বন্ধুরা, মার্চ মাস কিন্তু পড়ে গেছে। আর এই মার্চ মাস পড়ে যাওয়া মানেই কিন্তু বাগানে কিন্তু নতুন নতুন রকমের পোকামাকড়ের আক্রমণ ঘটবে। এই সময় আপনার কাছে মাকড়ের আক্রমণ ঘটবে, এই সময় আপনার কাছে লেদা পোকার আক্রমণ ঘটবে, এই সময় আপনার কাছে শুঁয়োপোকার আক্রমণ ঘটবে, এই সময় আপনার কাছে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকা যেগুলো পাতা খেয়ে ফেলবে সে ধরনের পোকার আক্রমণ ঘটবে। আপনার লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাবে, যেটাই নতুন পাতা বের হবে যে গাছেরই সেই গাছেরই পাতাটিকে খেয়ে ফেলবে। এই সমস্ত সমস্যা কিন্তু এই সময় কিন্তু দেখা দেবে। আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব যে কোন সমস্যাটি হলে কোন সমস্যার জন্য কি এবং তার জন্য কোন ওষুধ আপনারা ব্যবহার করবেন, তার সমস্ত নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আপনি যদি একটা স্টেপও যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার কাছে বিভিন্ন ধরনের সমস্যাগুলি হলে কিন্তু আপনারা মেটাতে পারবেন না। তো আমরা সমস্ত কিছুর ওষুধ সহ এবং কি কি তার পেস্টিসাইডগুলি কি কি নাম রয়েছে এবং তার কি গ্রুপ রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বেলি গাছ, যে গাছটিকে আমি বলেছিলাম আপনারা কেটে দিন, নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। এই যে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, এই ব্রাঞ্চ বেরোনোর কিন্তু এই সাইজ হওয়া মানে কিন্তু এখন কিন্তু পোকার আক্রমণ করবে। আপনারা কিছু কিছু পাতা দেখবেন সম্পূর্ণরূপে ফুটছে না, কিছু পাতা দেখবেন খেয়ে ফেলছে। এই সময় কিন্তু এই গাছের জন্য আপনারা এই সাইপ্রোমেট্রিন 10% সিসি সুপার কিলার যেটা পাওয়া যায় সেটা আপনারা এই গাছে ব্যবহার করতে পারেন। আপনারা 2 ml 1 লিটার জলে আপনারা নিয়ে এই সমস্ত কিছু এই গাছে স্প্রে করে দেবেন। এই গাছে এটা স্প্রে করলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যখনই এই ধরনের ডালগুলি বের হবে তখনই যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু এই সমস্ত গাছে আর পোকামাকড়ে আক্রমণ ঘটার সম্ভাবনাটা আর থাকবে না, যার ফলে কিন্তু গাছটি অনেক বেশি সুস্থ থাকবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত গাছগুলি এটা যেমন অ্যালামন্ডার নতুন ডাল বেরোচ্ছে, এ ধরনের টগর, যে সমস্ত টগরগুলি এখন নতুন পাতা বের হবে সেই সমস্ত গাছেও কিন্তু এ ধরনের কিন্তু আপনার সুপার কিলার যেটা আপনাদের বললাম সেটা কিন্তু অবশ্যই আপনারা স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু আর পোকার আক্রমণ ঘটবে না। তো অবশ্যই আপনারা এখানে বুঝতে পারছেন যে এ ধরনের যখন ডাল নতুন বের হবে বা যে সমস্ত জায়গায় পোকার আক্রমণ ঘটার ব্যাপার থাকবে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের এ ধরনের সুপার কিলার আপনাদের যেটা সাইপ্রোমেট্রিন 10% ইসি যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর প্রতি লিটারে আপনারা 2 ml করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ করবে। সমস্ত লঙ্কা গাছ নতুন সবে লাগিয়েছেন, আপনারা যদি তার ভেতরে খেয়াল করেন দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড়ে আক্রমণ অলরেডি ঘটে গেছে। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই ভেতরে কিন্তু পোকার আক্রমণ অলরেডি ঘটে গেছে। তার মানে কিন্তু এই সমস্ত গাছগুলি পাতা কিছুদিন পর কুঁকড়ে যাবে। এই সমস্ত গাছের জন্য আপনারা এখানে যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা সুপারমাইট। এই সুপারমাইট এটা আপনারা যদি ব্যবহার করেন এবং সুপারমাইট কিন্তু 1 লিটারে 1/2 ml আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের লঙ্কা গাছের যত পাতা কুঁকড়ে যাওয়ার রোগ রয়েছে সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এটা কিন্তু খুব ভালো কাজ করে, অবশ্যই আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন এবং এতে কিন্তু আপনার গাছ কিন্তু ভীষণ সুন্দর উপকারে আসবে। শুধু এটা নয়, আপনার যেসব লঙ্কা গাছে লঙ্কা ধরে গেছে কিন্তু লঙ্কা ধরে যাওয়ার পরেও দেখবেন এই সমস্ত গাছগুলিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বা যেটা আমরা বলি মাকড় সেটা কিন্তু এই সময় ঘটবে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু এই সময় স্প্রেটা কিন্তু একদম বাধ্যতামূলক, সমস্ত গাছে কিন্তু এই সময় স্প্রে করতেই হবে, তা নইলে কিন্তু আপনার গাছ কিন্তু ভালো থাকবে না, কারণ এটা কিন্তু একদম পোকার মেন সময় চলছে। অবশ্যই আপনাকে কিন্তু এই কাজগুলি করতে হবে। আরবেনাগুলোকেও লক্ষ্য করেন তাহলে দেখবেন তার ভেতরে এই যে সাদা ছোপ ছোপ আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোও কিন্তু একদম মাইটের আক্রমণ। এই সমস্ত কিছু ক্ষেত্রেও কিন্তু আপনার সুপার মাইট ব্যবহার করতে পারবেন। আর সুপার মাইট এই সমস্ত জায়গায় ব্যবহার করলে কিন্তু এই সমস্ত রোগ থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। এটা শুধুমাত্র যে লঙ্কা গাছে ধরবে তা নয়, যে কোনো গাছে কিন্তু এ ধরনের রোগ ধরে। আর বিশেষ করে এটাই কিন্তু পারফেক্ট সময় এই রোগ ধরার। আর এখনই কিন্তু আপনাদের গাছে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই সুপার মাইট স্প্রে করে দিতে হবে। এখানে কিন্তু আপনারা মনোক্রোটোফাস গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা এখানে ব্যবহার করলেও কিন্তু আপনারা সুফল পাবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, আপনারা এখানে কাকাও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। শুধুমাত্র এটাই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো বিষয় নয়। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ছাদ বাগানে লক্ষ্য করেন যে পুরনো যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু দেখবেন এ ধরনের মাকড়ের মতো ভরে গেছে, এগুলি কিন্তু মাকড়নাশক আপনাকে ব্যবহার করতে হবে। এগুলি সাধারণত প্রত্যেকটা মাকড়ের থেকে আক্রমণ ঘটে এবং এগুলি মাইট হয়ে থাকে। এই জন্য এই সমস্ত কিছুর জন্য আপনারা অবশ্যই এখানে কাকা ব্যবহার করতে পারেন। কাকা এই সমস্ত বিষয়ের জন্য খুব ভালো কাজ করে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, যে সমস্ত পুরনো গাছগুলি আপনার ছাদ বাগানে থাকে সেই সমস্ত গাছগুলি যত তাড়াতাড়ি আপনারা তুলে দূরে ফেলে দেবেন তত কিন্তু আপনার বাগানের জন্য ভালো। তা নইলে কিন্তু এই সমস্ত গাছের যে রোগগুলি রয়েছে সেগুলি কিন্তু অন্যান্য গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ধরে গেলে কিন্তু সেই সমস্ত গাছগুলোকে রোগমুক্ত করাটা কিন্তু ভীষণই বিপদ হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন শীতে যে সমস্ত গাছগুলি রয়েছে সেগুলিকে যত তাড়াতাড়ি পারা যায় বাগান থেকে কিন্তু দূরে ফেলে দিতে হবে। বন্ধুরা, আপনার ছাদ বাগানে যদি বেগুন গাছ থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সময় বেগুন গাছে সাদা মাছির উপদ্রব ঘটবে প্রচুর পরিমাণে।
আর এই সাদা মাছির থেকে কিন্তু বাঁচতে হলে আপনাকে কিন্তু মানিক ব্যবহার করতে পারেন, তারপর উকিল আছে সেটা ব্যবহার করতে পারেন, তারপর আপনারা এই টাটা মাইট এটা ব্যবহার করতে পারেন। এটাতে কিন্তু সাদা মাছি কিন্তু খুব ভালো কাজ করে, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে, এটা দাম একটু বেশি নেই কিন্তু অনেক ভালো কাজ করে সাদা মাছির জন্য। তো এই সময় কিন্তু বেগুন গাছ এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন পড়বে। আর বেগুনে কিন্তু ফুল আসলে কিন্তু অবশ্যই আপনাদের আরেকটি জিনিস ব্যবহার করতে হবে, সেটা কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড। আপনারা যদি গাছের পাতাগুলোকে খেয়াল করেন তাহলে দেখবেন মাকড়ের সঙ্গে সঙ্গে কিন্তু গাছে ফাঙ্গাসেরও আক্রমণ ঘটেছে। তাই অবশ্যই আপনারা এই সময় কিন্তু গাছে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। আর গাছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, যেটা ফাঙ্গিসাইড। অবশ্যই এটা দাম একটু বেশি কিন্তু কাজ কিন্তু খুব ভালো করে। যে কোনো নতুন গাছ ধরুন এই সবজিগুলো লাগানো হয়েছে, এই সমস্ত গাছে কিন্তু এখন কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটবে, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ ঘটবে। আমি এখানে জিনিয়ার চারা যে বীজগুলি ফেলেছিলাম সেগুলি হয়েছে, সেগুলিতে কিন্তু এই সময় কিন্তু একটা উত্তম সময় চলছে, যে সময় কিন্তু সমস্ত রকম গাছে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটবে। তো অবশ্যই আপনাদের যদি গাছে ফাঙ্গালের আক্রমণ ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা শুধুমাত্র এই যে আপনাদের বললাম যেটা আপনারা ব্লাইটক্স যেটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কপার অক্সিক্লোরাইড, ঠিক আছে, 50% যেটা থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনারা সাব ব্যবহার করতে পারেন এবং আরও প্রচুর কোম্পানি কিন্তু বর্তমানে কিন্তু এই সমস্ত ফাঙ্গিসাইডগুলি পাওয়া যায়, আপনারা সেগুলিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ফাঙ্গাল আক্রমণ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যাবে এই সমস্ত গাছগুলিতে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই সমস্ত কিন্তু বিভিন্ন ধরনের সবজির চারা রয়েছে, যেমন এখানে আমি ফেলেছিলাম করলা, ঝিঙা, তারপরে আপনার চিচিঙ্গা, তারপরে আপনার এখানে রয়েছে স্কোয়াশ যেটা আপনাদের বলে জুকিনি, সে সমস্ত চারা রয়েছে সেগুলো রয়েছে। আর যেগুলি এই যে শীতের বীজ ফেলেছিলাম সেগুলি হয়েছে। আর বিভিন্ন ধরনের গাছের কিন্তু পোকার মাকড়ে কিন্তু এই সময় আক্রমণ ঘটবে। আর একটি বিষয় বলি যে পিটুনিয়াতে কিন্তু এই সময় কিন্তু আপনারা যদি কাছে থেকে দেখেন তাহলে ফাঙ্গাল আক্রমণ অলরেডি ঘটে গেছে, যদিও এটা আপনার সেশনাল একটা সমস্যা, যেহেতু এখন সেশন চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু এই সমস্ত সমস্যাগুলি দেখা দেবে। তবুও গাছগুলোতে আপনারা পারলে কিন্তু এই সময় এই সমস্ত গাছে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু গাছের জন্য বেশ উপযোগী হবে। বন্ধুরা এবার আসি টমেটো গাছ। টমেটো গাছে সারা বছর টমেটো পেতে হলে কিন্তু অনেক সমস্যা রয়েছে, রোগ পোকামাকড় থাকবেই। আর তার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু এই শীতে কিন্তু অর্গানিক টমেটো খাবে এই ভাবনা চিন্তা করলে কিন্তু সারা বছর টমেটো পাওয়া যাবে না। শীতে রোগ পোকামাকড় আক্রমণটা অনেকটা কম ঘটে, কিন্তু এই গরমে কিন্তু আক্রমণ প্রচুর পরিমাণ ঘটবে। যেহেতু গাছে এখন ফুল রয়েছে তাই অবশ্যই আপনাকে এই সময় ফাঙ্গিসাইড এবং আপনাকে কিন্তু এই সময় সুপার কিলার যেটা ব্যবহার করা হয়, দুটো কিন্তু 1 লিটার জলে 1 ml এবং 1 গ্রাম আপনার ব্লাইটক্স দুটো মিশিয়ে কিন্তু একসঙ্গে স্প্রে করতে হবে এই সমস্ত গাছগুলোতে। তাহলে কিন্তু এই সমস্ত গাছে আর রোগ পোকামাকড় হবে না। আপনারা যদি গাছে ফলো করেন তাহলে দেখবেন ছোট ছোট মাছির মতো কালো রঙের এক ধরনের পোকার উপদ্রব ঘটে গেছে অলরেডি, যেগুলি গাছের পাতাগুলিকে খেয়ে ফেলছে। যার জন্য এখন হালকা আপনার যে 60টি বৃষ্টি হয় সেই বৃষ্টি আপনাকে এই সমস্ত গাছে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত গাছ থেকে কিন্তু আপনার ভীষণ উপকার পাবেন। আপনার গাছ ছাঁকিয়ে দিলে দেখতে পারবেন এই সমস্ত দেখুন টমেটো রয়েছে, আরও কিছু টমেটো আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর ভ্যারাইটির। প্রচুর পরিমাণে ধরে রয়েছে টমেটো এবং এটার ভ্যারাইটিটা একটু আলাদা, লম্বাটে ধরনের এগুলি হবে। বন্ধুরা নতুন জবা গাছ করবেন, জবা গাছে কিন্তু লেদা পোকার আক্রমণ ঘটে প্রচুর পরিমাণে। আর এই লেদা পোকার আক্রমণ থেকে বাঁচতে হলে কিন্তু আপনারা এখানে কাকা ব্যবহার করতে পারেন। কাকা ছাড়াও আপনারা আরও অন্যান্য কোম্পানির যে সমস্ত ওষুধগুলি রয়েছে সেগুলি, পেস্টিসাইডগুলো রয়েছে সেগুলি ব্যবহার করতে পারেন। আর জবা গাছে কিন্তু এই সময় কিন্তু অবশ্যই আপনারা মিলিবাগ যেটাকে আমরা বলি সেটা ধরবে। আর মিলিবাগটাকে দূর করা তেমন কোনো কঠিন কাজ নয়। মিলিবাগের জন্য আপনারা স্প্রে না করে আপনারা শ্যাম্পুগুলো জল দিয়ে সেটি আর একটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন, সেটা কিন্তু হবে। আর দই পোকা যেটা বলা হয়, অনেকে কাঁঠালের পোকা বলে, সেটা কিন্তু এই সময় হয়েই থাকে। সেটা একটা সিজন সময় মতো আসবে আবার চলে যাবে। এগুলোকে কিন্তু আপনারা হাত দিয়ে সরিয়ে বা কাঠি দিয়ে এগুলোকে সরিয়ে দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো ফল পাবেন। তো বন্ধুরা নর্মালি আমার বাগানে যে সমস্ত পেস্টিসাইডগুলি ব্যবহার করা হয় সেগুলি আপনাদেরকে মোটামুটিভাবে জানিয়ে দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে আমি একটা বায়োজাইম ব্যবহার করি, যেটা হচ্ছে গাছের অনুখাদ্য। এই গাছের বায়োজাইমটা কেন ব্যবহার করি, আপনারা এই বায়োজাইমটা ব্যবহারটা একটু বলি। আপনার কাছে যদি মুকুল চলে আসে আম গাছে, তাহলে আম গাছের যখন প্রথম অবস্থায় যখন দেখবেন গাছে মুকুল বের হচ্ছে, তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আপনার এই সুপার কিলার আর আপনার যেটা আপনাদের বলে ব্লাইটক্স, সেই দুটো আপনারা 2 ml আর 1 গ্রাম দুটো একসঙ্গে মিশিয়ে দেবেন, ঠিক আছে। মিশিয়ে দিয়ে আপনারা গাছটাকে স্প্রে করবেন। এটাকে বলে গাছকে শোধন করা। এই আম গাছটা যে আমরা করলাম সেই সমস্ত আম গাছে আমরা শোধন করে নিলাম। এবার যখন গাছে দেখবেন ফুল চলে এসছে, গাছে ফুল ধরা শুরু হয়েছে, তখন গাছে প্লেন জল, ঠান্ডা জল প্রতিদিন বিকালবেলা করে স্প্রে করবেন। সমস্ত গাছে স্প্রে করা হয়ে গেল, এটা কন্টিনিউ করতে থাকবেন আপনারা প্রতিদিন বিকালবেলা করে, যতদিন না গাছে গুটি ধরছে। যখন গাছে গুটি ধরে যাবে তখন আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাদের অনুখাদ্যটা ব্যবহার করতে হবে, যেটাকে আমি বলি বায়োজাইম। আমি ব্যবহার করি সেই বায়োজাইম, আর তার সঙ্গে বায়োজাইম 1 লিটারে 2 ml আপনারা 1 লিটারে দেবেন। আর তার সঙ্গে আপনারা 1 গ্রাম বোরন
বোরনটা আপনারা ব্যবহার করবেন। এই দুটো গুলিয়ে নিয়ে সেই সময় কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন। এতে কি হবে, কিন্তু গাছের কিন্তু এই ফল দুটো কিন্তু যে সময় ঝরে পড়বে সেই ঝরাটাকে রোধ করবে, তার সঙ্গে কিন্তু অনেকগুলো ফল একসঙ্গে গাছে থাকার একটা প্রবণতা তৈরি হবে। কারণ বোরনও সেখানে সাপোর্ট দেবে, গাছকে গরম রাখবে অনেকটা, আর তাতে কিন্তু ফুল ফল ধারণ ক্ষমতা অনেকটা বাড়িয়ে তুলবে। আর এই অনুখাদ্যটি গাছের খাদ্যের চাহিদাটা অনেকটা মেটাবে। যে ছোট ছোট খাদ্যগুলি খাবারের অভাবে যেমন ঝরে যায় সেগুলি কিন্তু বাঁচাবে। এবার আছে লেবু গাছ। লেবু গাছে একই সিস্টেমে করবেন, এই একই খাবার আপনার ব্যবহার করবেন। লেবু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভরে যাবে, এবং যত ধরনের এই সময় গাছে ফলের গাছ রয়েছে প্রত্যেকটা গাছে এইভাবে আপনারা কীটনাশক এবং পেস্টিসাইড স্প্রে করে যান, দেখবেন আপনার কোনো গাছে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো আর কিছু বলেন, সমস্ত কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হলে এভাবে আপনারা আপনাদের কাজগুলি করুন। তবে এখন কিন্তু এটা করতেই হবে, তা নইলে কিন্তু এবার না। এবার বিষয়টা হচ্ছে এখন এমন বিষয় না যে আমার যেগুলো ব্যবহার করে সেগুলো আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা বর্তমান বাজারে অনেক উন্নত মানের আরও ওষুধ পাওয়া যায়, আপনার রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে সেগুলি পেয়ে যাবেন। আর যেখান থেকে যেটা নেবেন অবশ্যই 1 লিটার জলে কতটা পরিমাণ মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জেনে আসতে হবে, তবেই কিন্তু আপনার গাছে কিন্তু পোকামাকড়ের জন্য অনেক ভালো হবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।